এই মুহূর্তে দীঘায় চলছে জগন্নাথ দেবের রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। আপনারা দেখছেন নিউজ বাংলা চ্যানেল, যেখানে আমরা আজকে এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দিরে কিভাবে রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তাই তুলে ধরছি। আপনারা দেখুন, একদিকে আপনার চৈতন্যদ্বার, ঠিক জগন্নাথ মন্দিরের সামনে থাকা চৈতন্যদ্বার, সেই চৈতন্যদ্বারের সামনে রং করার কাজ এবং শিল্পকলার কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। রাস্তা বন্ধ করে এখানকার সমস্ত মালপত্রগুলো সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। আপনারা দেখছেন নিউজ বাংলা, যেখানে আমরা দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতির কিছু ছবি তুলে ধরেছি আপনাদের জন্য। একদিকে জগন্নাথ মন্দিরের ভেতরে দর্শকদের আনাগোনাতেও কিছুটা নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে, কারণ নির্মাণ কাজ এবং প্রস্তুতির বিভিন্ন রকম কাজকর্ম সারতে গিয়ে যে 6 নম্বর গেট দিয়ে যাত্রীদের প্রবেশ করার সুযোগ ছিল এতদিন, তা এখন বন্ধ রাখা হয়েছে। মনে করা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকেই এই 6 নম্বর গেটও খুলে দেওয়া হবে। আজ দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আগামী শুক্রবার তিনি উপস্থিত থেকেই রথের দড়িতে টান দেবেন এবং মুখ্যমন্ত্রী নিজে দেওয়া সোনার ঝাড়ু দিয়ে এই রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করবেন বলেই প্রাথমিকভাবে খবর, এবং সেই কারণেই দীঘা জুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। রথ টানা হয়ে যে মাসির বাড়িতে এসে পৌঁছবে, সেখানেও মঞ্চ বাঁধার কাজ চলছে এবং চারদিকেই সাজিয়ে তোলা হয়েছে, সবুজ গালিচায় মুড়ে দেওয়া হয়েছে গোটা চত্বর। আজ সমুদ্র যথেষ্ট উত্তাল, সকাল থেকেই মেঘলা আকাশ, দফায় দফায় ঝড় বৃষ্টি হচ্ছে, তার জেরে সমুদ্র যথেষ্ট উত্তাল। সেই কারণে দীঘায় জগন্নাথ ঘাট সহ বিভিন্ন ঘাটে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। উত্তাল সমুদ্রে আজকে পর্যটকদের স্নানে নামতে নিষেধ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত না আবহাওয়ার উন্নতি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিউজ বাংলায় আপনারা দেখছেন দীঘার জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি কিছু মুহূর্ত। আজ সকালে আমরা ঘটনাস্থলে হাজির থেকে জগন্নাথ মন্দিরের আশেপাশের বিভিন্ন এলাকায় কেমন প্রস্তুতি চলছে তার কিছু মুহূর্ত আপনাদের জন্য আমরা তুলে ধরছি।